বিশ্বের অন্যতম কঠোর নিয়ন্ত্রিত রাষ্ট্র উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ ক্ষমতা বর্তমানে কেন্দ্রীভূত রয়েছে একজন ব্যক্তির হাতে। তিনি হলেন কিম জং উন। উত্তর কোরিয়ায় ধর্মীয় কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রিত। দেশটিতে প্রকাশ্যে ধর্মচর্চার সুযোগ প্রায় নেই বললেই চলে। তবে বিস্ময়কর হলেও সত্য, এমন কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও উত্তর কোরিয়ায় প্রায় ৩,০০০ মুসলিম বাস করে। দেশটির অধিকাংশ মুসলিমই গোপনে ধর্ম পালন করে। উত্তর কোরিয়ায় প্রকাশ্যে ধর্ম পালন কঠোরভাবে নিষিদ্ধ হলেও দেশটিতে একটি মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, যার নাম আর রহমান মসজিদ। এটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত। মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মসজিদটি ২০১৩ সালে ইরানের অর্থায়নে নির্মিত হয়। উত্তর কোরিয়া ও ইরানের বন্ধুত্বের প্রতীক হিসেবেই এই মসজিদ নির্মাণের অনুমতি দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। মসজিদটি কেবল একটি ধর্মীয় স্থাপনায় নয়, বরং ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরও একটি প্রতীক হয়ে উঠেছে। আজও হাতে গোনা যে কয়জন বিদেশি পর্যটক উত্তর কোরিয়া ভ্রমণ করেন, তাদের অনেকেই কৌতূহলবশত এই মসজিদটি দেখতে যান। মসজিদটি উত্তর কোরিয়াতে আসা বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ইরানি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি উত্তর কোরিয়ার একমাত্র মসজিদ। উত্তর কোরিয়ার সরকার ইরানের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই মসজিদটি নির্মাণের জন্য ২ একর জমি বিনামূল্যে উপহার দেন এবং সেই জমিতেই এই বিশাল মসজিদটি নির্মাণ করেছে ইরান। উত্তর কোরিয়া কাগজে কলমে নিজেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেও বাস্তবে দেশটিতে ধর্ম পালন করার সুযোগ অত্যন্ত সীমিত। কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং নজরদারির কারণে প্রকাশ্যে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব বললেই চলে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত একমাত্র এই মসজিদটি মূলত বিদেশি কূটনীতিকদের জন্য ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন মুসলিম দেশের দূতাবাসের কর্মকর্তারাই এখানে নামাজ আদায় করে থাকেন। কারণ উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের জন্য মসজিদে এসে ধর্ম পালন করা ঝুঁকিপূর্ণ। অনেক সময় গোপন নজরদারি বা নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণের ভয়ে উত্তর কোরিয়ার মুসলিমরা প্রকাশ্যে ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে সাহস পান না। গত বছর ইরানি দূতাবাসের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উত্তর কোরিয়াতে গোপনে গোপনে অনেক মুসলিম ইসলাম ধর্ম পালন করেন, যারা নিজেদের পরিচয় প্রকাশ্যে আনেন না। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যক্তিগত পরিসরে ধর্মীয় অনুশীলন চালিয়ে যান। রোজার মাস এলে উত্তর কোরিয়ার এই মুসলিমরা নিঃশব্দে ইফতার করেন এবং সুবহে সাদিকের আগে সেহরি গ্রহণ করেন। কিন্তু এ সবই করতে হয় সম্পূর্ণ গোপনে, যেন বিষয়টি রাষ্ট্রের নজরে না আসে। বিশ্বের খুব কম দেশ আছে যেখানে একটি মাত্র মসজিদ রয়েছে। আর্মেনিয়ার পর উত্তর কোরিয়া পৃথিবীর দ্বিতীয় দেশ যেখানে একটির বেশি মসজিদ নেই। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের নীল মসজিদটি হচ্ছে দেশটির একমাত্র সচল মসজিদ। একই রকমভাবে উত্তর কোরিয়াতেও একটি মাত্র মসজিদ রয়েছে, যার ফলে উত্তর কোরিয়া ও আর্মেনিয়া পৃথিবীর মধ্যে বিরল দুটি দেশ যেখানে পুরো দেশে মাত্র একটি করে মসজিদ আছে। উত্তর কোরিয়া সরকারিভাবে একটি নাস্তিক রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও মুসলিম বিশ্বের সঙ্গে দেশটির সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ২০০১ সালে পাকিস্তান সেনাবাহিনী উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করেছিল। এর বিনিময়ে উত্তর কোরিয়া পাকিস্তানকে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেয়। পাকিস্তানের ঘড়ি ক্ষেপণাস্ত্রটি মূলত উত্তর কোরিয়ার নোটং-১ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও মুসলিম বিশ্বের প্রায় ৫% শিক্ষার্থী উত্তর কোরিয়ায় পড়াশোনা করছে। এর মধ্যে শুধু পাকিস্তানেরই রয়েছে ২০৫ জন শিক্ষার্থী। পাকিস্তান ও উত্তর কোরিয়ার মধ্যে শিক্ষার্থী বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশ প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে। তাছাড়া ফিলিস্তিনের অধিকার রক্ষার প্রশ্নে বরাবরই সরব উত্তর কোরিয়া। ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছে দেশটি। ফলে অনেক ফিলিস্তিনি শিক্ষার্থী উত্তর কোরিয়ায় বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন।
উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের জন্য ধর্ম পালনে নানা সীমাবদ্ধতা থাকলেও বিদেশি শিক্ষার্থী ও কূটনীতিকদের ক্ষেত্রে এই ধরনের বিধিনিষেধ তুলনামূলকভাবে নেই। ২০০৪ সালে কিম ইয়ং সু নামের একজন উত্তর কোরিয়ান শিক্ষার্থী শিক্ষা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানে পড়তে যান। সেখানে পাকিস্তানি সহপাঠীদের সাথে মেলামেশার মাধ্যমে তিনি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং একসময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে এই ঘটনার পর উত্তর কোরিয়ান সরকার ওই শিক্ষার্থীকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দেয়নি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়াও উত্তর কোরিয়া ইরানকে গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে বলে ধারণা করা হয়। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার মাটিতে ইসলাম আগমনের ইতিহাস অনেক পুরনো। নবম শতাব্দীতে সমুদ্রপথে আরব ও ফরাসি বণিকদের আগমনের মধ্য দিয়ে উত্তর কোরিয়াতে প্রথম ইসলামের অনুপ্রবেশ ঘটে। তারপর একাদশ শতাব্দীতে উত্তর কোরিয়াতে আরব ব্যবসায়ীদের সংখ্যা বাড়তে থাকে। এ সময়ে আরব বণিকরা উত্তর কোরিয়ার কেইসং শহরে দৈনন্দিন নামাজ আদায়ের জন্য একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমানেও উত্তর কোরিয়ার কেইসং শহরের ঐতিহাসিক মসজিদটি সংরক্ষিত আছে। তবে মসজিদটিতে কেউ এখন আর নামাজ আদায় করে না, বরং মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করছে উত্তর কোরিয়া সরকার। বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে কোনো পর্যটক উত্তর কোরিয়াতে ভ্রমণ করতে গেলে এই ঐতিহাসিক মসজিদটি পরিদর্শন করেন। রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকার কারণে উত্তর কোরিয়াতে রমজান মাসে ধর্মীয় আয়োজনের খুব বেশি সুযোগ নেই। তবুও উত্তর কোরিয়ার স্থানীয় কিছু মুসলিম নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। রমজান উপলক্ষে উত্তর কোরিয়ার আর রহমান মসজিদে বাড়তি কিছু আয়োজন থাকে। বছরের অন্যান্য সময় সাধারণত শুধু জুমা ও ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে উপস্থিত হয়, কিন্তু রমজানে ৫ ওয়াক্ত নামাজেই অংশগ্রহণ করেন অনেকেই। দক্ষিণ কোরিয়ায় মুসলিম ধর্মাবলম্বীদের মানুষের সংখ্যা দ্রুত বাড়লেও উত্তর কোরিয়াতে ইসলামের প্রসার ঘটছে খুবই কম। উত্তর কোরিয়াতে বর্তমানে প্রায় ৩,০০০ মুসলিম আছে। তবে রাষ্ট্রীয় ধরপাকড়ের ভয়ে উত্তর কোরিয়ার মুসলিমরা তাদের প্রকাশ্য ধর্ম পালনের অনুমতি পায় না। মুসলিম দেশগুলোর সরকার যদি একযোগে উত্তর কোরিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি করার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে উত্তর কোরিয়ায় ইসলাম প্রচার ও চর্চার ক্ষেত্র বৃদ্ধি পাবে। এক্ষেত্রে মুসলিম দেশগুলোকে উত্তর কোরিয়ার ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে, কারণ জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি বর্তমানে মুসলিম দেশগুলোর উপরে অনেকাংশে নির্ভরশীল। কুয়েত, কাতার, বাহরাইন সহ উপসাগরীয় বিভিন্ন মুসলিম দেশ উত্তর কোরিয়ায় হাজার হাজার শ্রমিক কাজ করে, যাদের পাঠানো রেমিটেন্সের অর্থের মাধ্যমে কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। তাছাড়া উত্তর কোরিয়ার শ্রমিকেরা উপসাগরীয় মুসলিম দেশগুলো থেকে যে অর্থ উপার্জন করে তা দিয়ে কিম জং উন বিলাসবহুল জীবনযাপন করে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তাই মুসলিম দেশগুলো রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করলে উত্তর কোরিয়াতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশটি সম্পর্কে জানতে চান তা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।